দর্শক, আমরা আসলে খুব ভয়ঙ্কর একটা বাঘের মুখে পড়েছিলাম, রয়্যাল বেঙ্গল টাইগার। সেটা একটা হরিণকে শিকার করতে যাচ্ছিল। ইন দ্য মিন টাইম আমরা ওখানে চলে যাই এবং সে হরিণের পিছনে না ঘুরে ঠিক আমাদের দুজনের পিছনে ঘোরা শুরু করে। বাঘের বাচ্চাও ছিল কিন্তু। হ্যাঁ, বাঘটা আসলে তার বাচ্চাকে শিকার ছিল। দর্শক, আপনি অবশ্যই চেনেন, আমি আছি বান্না, আর আমার সাথে রয়েছে সিদ্দিক, সিদ্দিক, এবং ক্যামেরার পিছনে রয়েছে আনোয়ার, যে আমাদের ফুটেজগুলো ভিডিও করছে। তো আমরা এখন রয়েছি বাংলাদেশের একটা ঠিক কোস্টাল এরিয়ার একটা রিজার্ভ ফরেস্টে আমরা রয়েছি, যেখানে বাঘ এবং হরিণ এগুলো এদিকে চলে গেল চলুন ওদিকে এদিকে চলে গেছে, দেখা যাচ্ছে না। দর্শক, আমরা সাপটাকে মিস করলাম, কারণ ওটা ভিতরে ঢুকে গিয়েছে। বিষাক্ত সাপ, অনেক বিষাক্ত। তো ওটাকে ধরে ফেললে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যেত। চিৎকার না করে যদি ধরে ফেলতে খুব ভালো হতো। তো দর্শক, যেটা বলছিলাম, তো সরকার এখানে বাঘ হরিণ এগুলো অবমুক্ত করে এখানে একটি ইকোসিস্টেমের তৈরি করেছে, যে ইকোসিস্টেমটা এখানে রয়েছে, এক্সিস্ট করছে এবং খুব ভালোভাবে এক্সিস্ট করছে। বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, এবং দিন দিন এখানে হরিণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা এখানে দুজন সার্ভাইভ করব কিছু সময়ের জন্য, করে আপনাদেরকে দেখাবো কি করে আসলে প্রতিকূল পরিবেশে টিকে থাকা যায়। দর্শক, আমরা এখন এই গাছে উঠে দেখবো যে আশেপাশে কোথাও ভয়ঙ্কর কোনো জীবজন্তু আছে কিনা। যদি থাকে আমরা সেই অনুযায়ী সামনের দিকে আগাবো। আপনারা যদি ভয়ঙ্কর কোথাও থাকেন, তাহলে এভাবে আপনারা একটা গাছের মগডালে উঠে দেখে নিতে পারেন আশেপাশে কোনো ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে কিনা। দেখতো
বাঘটাক দেখা যাচ্ছে না আবার না আসলে। ওরা কিন্তু ওদের গায়ের রংটা একেবারে লুকিয়ে ফেলে চারদিকে, বুঝেছে? জঙ্গলগুলো তো একটু খেয়াল করে দেখতে হবে। বাঘের কালার মানে বাঘের রঙই রং। ওইদিকে একটু জঙ্গল আছে, ওইদিকে কিছু বাঘ ঢুকিয়েছে না কিন্তু কোনো বাঘ। তবে ওই জঙ্গলটাই আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। ওই যে জঙ্গলটা গাছের নিচে জঙ্গলটাই মানে আমার কাছে সন্দেহ মনে হচ্ছে আর কি। তো আমি কোন দিকটা? এই দিকটা নাকি? এই দিকটা? ছোট জঙ্গলটা হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন আর দেখা যাচ্ছে না, সেই নেমেই পড়ি। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আচ্ছা এই দিকটা একটু দেখো তো। এই দিকটা কি খোলামেলা আছে? তাহলে আমরা ওদিকে যাত্রা করবো, বা কোনো পানির জলাশয় দেখা যায় কিনা। হ্যাঁ এদিকে পানি দেখা যাচ্ছে, মাছ পাওয়া যেতে পারে। মাছ গাছটা বেশ সাবধানে সাবধানে। হয়েছে আমি নাম ওকে ওকে। আফ্রিকা জঙ্গলকে হার মানাবে এই জঙ্গল। দর্শক, আমরা ওখানে দেখছিলাম যে ওখানে কোনো বাঘ রয়েছে কিনা। আশেপাশে আমরা গাছের উপরে উঠে দেখেছিলাম। তো এখন আমরা যাচ্ছি একটা জলাশয়ের খোঁজে, যেটা আমরা এদিকে একটা জলাশয় দেখেছি। সেই জলাশয়ে গিয়ে আমরা কোনো মাছ ধরে সেই মাছটাকে কীভাবে প্রসেস করে দুপুরের খাওয়া যায় আমরা সেটার চেষ্টা করব। আমরা এখন একটা জলাশয়ের খোঁজে এসেছি। আমরা তিনজন, এই যে আমরা এখানে একটা ছোট জলাশয় পেয়ে গিয়েছি। সারাদিন পরিশ্রম করে এখানে অনেক বেশি ক্ষুধার্ত। আপনারা যে জলাশয়টা দেখলেন, এখানে আমরা এই যে তিনজন এসেছি, আমরা এখান থেকে মাছ ধরার চেষ্টা করব। কারণ আমরা অনেক কষ্ট করেও আসলে কোনো হরিণের দেখা এখানে পাইনি। তাহলে আমরা একটা হরিণ, আর বন্যপ্রাণী আইনে হরিণ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ বলে আসলে আমরা হরিণ শিকার করিনি। কারণ তাহলে আমরা হরিণ দিয়েই আজকে দুপুরের ভোজনটা শেষ করতাম। তো আর চেষ্টা করেছিলাম কোনো ছাগল খুঁজে পেতে, তাই না? তো কোনো ছাগলও আমরা এখানে পাইনি। তো অনেক কষ্টে আমরা আসলে এই জলাশয়টা খুঁজে পেয়েছি। আমাদের সাথে আছে সিদ্দিক, আনোয়ার। ওরা দুজনেই মাছ ধরায় খুবই অভিজ্ঞ, এবং ওদের সাথে রয়েছি আমি। আমরা এখান থেকে একটা মাছ ধরার চেষ্টা করব। আপনারা একটু দোয়া করবেন যাতে আমরা বড় সড়ো একটা, হ্যাঁ একেবারে কত বড় হলে ভালো হয়? এই তো অনেক বড়, এতটুকু অনেক বড়। তোর মতো একটা যদি হাঙরের মতো মাছ পেয়ে যাই তাহলে হবে। আমি কি হাঙ্গুর নাকি? তো আমরা এখন মাছ ধরবো। আমরা এই যে সামনের দিকে হাঁটছি, আমরা জলাশয়ের একেবারেই কাছে চলে এসেছি। আপনারা দেখছেন এই যে সেই জলাশয়টা যেখান থেকে মাছ ধরবো। দর্শক, আমরা এই লাঠিটা তৈরি করেছি মাছ ধরার জন্য। তো এই লাঠিটার মাথাটা অনেক চোখা করা হয়েছে, আপনারা দেখছেন। তো এটার মাধ্যমে আমরা আসলে এই মাছটা ধরার চেষ্টা করব। আমি তো মাছ পেয়েছি। কত বড় মাছ! দর্শক, আমরা এই মাছটা ধরেছি। আমরা আসলে অনেক বড় একটা মাছ পেয়েছি। এই মাছটাতে আমাদের লাঞ্চ হয়ে যাবে। অনেক অনেক সুন্দরভাবে আশা করি আমরা এটা খেতে পারবো। অনেক সুস্বাদু দেশি মাছ। হ্যাঁ, আমরা এই দেশি মাছটা এখানে পেয়েছি। আমরা এটা আজকে এই তিনজন মিলে খুব মজা করে এই মাছটা খাবো। এই মাছটা হলো দেশি শোল মাছ, অনেক বড় একটা শোল মাছ। মাছটা এখনো জীবিত, ওর লেজগুলো নড়ছে, আপনারা দেখছেন। তো এই মাছগুলো কি প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় এই মাছগুলোতে। যে পরিমাণ শক্তিটা ক্ষয় হয়েছে সেটা এই মাছ থেকে আমরা সেটা পেয়ে যাব। হ্যাঁ, মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিন পাওয়া যায়, যেটা দিয়ে আমাদের যে সারাদিনের যে পরিশ্রম হয়েছে সেই পরিশ্রমের ঘাটতি আছে সেটা কেটে যাবে। আমরা এখন আগুন জ্বালাবো। আমরা খুব চেষ্টা করছি এখানে আগুন জ্বালানোর। আসলে আগুন যদি জ্বালানো না যায় তাহলে এই কাঁচা মাছটাকে আসলে আমাদের কাঁচাই খেয়ে ফেলতে হবে। আগুন জ্বলেছে, আগুন জ্বালিয়ে ফেলেছি আমরা। আগুন জ্বলেছে, এবার আমরা এই মাছটাকে এই আগুনে পোড়াবো। আমাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। আমাদের খুবই টেনশন হচ্ছে যে আমরা আসলে এই গহীন অরণ্য থেকে বের হতে পারবো কিনা। আমরা আসলে যখন এ ধরনের অভিযানে যাই তখন আসলে আমরা বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাই, যে আদৌ আমরা আর কখনো
এই অভিযানের পরে আমরা আর বাড়ি ফিরতে পারবো কিনা আপনার? রান্না প্রায় হয়ে গেছে আমরা একটু পরেই খাবো। আরো এখন কয়েকজন থাকলে ভালো হতো দর্শক। আগুনটা অফ করে দিলে ভালো হবে, না হয় দাবানল ছড়িয়ে যেতে পারে। আচ্ছা, আগুনটাকে এই পদ্ধতিতে বন্ধ করতে হবে। দর্শক একটু ক্লোজ করলে আপনারা দেখতে পাবেন যে এই অঞ্চল থেকে এখান থেকে দাবানল ছড়িয়ে না পড়ে, সেজন্য আমরা আগুনটাকে নিভিয়ে দিচ্ছি। নিভে গেছে। আগুনটাকে নিভিয়ে আমরা যাতে এই যে আমাদের মাছটাকে আপনারা দেখছেন, মাছটা এখানে রয়েছে। আমাদের মাছ রান্না হয়ে গিয়েছে এবং এটা এখন আমরা শরীরে যে প্রোটিন চাহিদা সেটা আমরা পূরণ করব। আমরা এই যে মাছটাকে দুভাগে ভাগ করছি। কি সুস্বাদু মাছ। উপরের ছোলাটা ফেলে দিতে হবে। দেখুন ভিতরে সাদা মাছ বেরিয়ে আসছে, যেটা খেতে এই যে দেখুন কতটা ভালো লাগছে আমি আপনাকে বোঝাতে পারবো না। আমার ভাগের থেকে আবার ভাগ মিশাচ্ছ কেন? ও এটা দেখতে পাচ্ছেন, এটা মাছের নাড়ি ভুড়ি। এটা আমরা অবশ্যই খাবো না, এটাকে আমরা ফেলে দেবো। কিন্তু ভিতরটা অনেক টেস্টি, বুঝছো? যাই বলো, একটু লবণ পেলে আরো অনেক বেশি। লবণের কোনো প্রয়োজন নেই, এখানে এই যে কাঁচা মাছ খুবই সুস্বাদু। ন্যাশনাল জিওগ্রাফিতে যখন দেখতাম তখন বিশ্বাসই হতো না, কিন্তু আজকে যখন আমরাও ন্যাশনাল জিওগ্রাফির মতোই হয়ে গেলাম তখন খুবই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আমরা কোনো ঠিকানা পাওয়া যায়, যত দূর চোখ যায় তত দূর জঙ্গল আর জঙ্গল। এ ধরনের জঙ্গলে চলার সময় আপনাকে অবশ্যই খুব সাবধানে পা ফেলে চলতে হবে, কারণ যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এরকম গহীন ম্যানগ্রোভ ফরেস্টে একবার পথ হারিয়ে গেলে সেটা খুঁজে পাওয়া খুব একটা সহজ নয়। এক্ষেত্রে আপনি সূর্যের সাহায্য নিতে পারেন। প্রাচীন মিশরীয়রা সূর্যের সাহায্যে দিক নির্ণয় করে পথ চলত। দর্শক আপনারা দেখছেন সিদ্দিক খুব অসুস্থ হয়ে পড়েছে দীর্ঘক্ষণ এই জার্নির মধ্যে। আমার মনে হচ্ছে যে লোকালয়টা খুব কাছেই হবে, খুব শীঘ্রই আমরা লোকালয়ের সন্ধান পেয়ে যাব। এই যে সিদ্দিক, দেখ আগুনে এখানকার মাটিগুলো পোড়ানো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা এখানে আনতে দেখা যাবে, আপনি একটু ক্লোজে দেখুন। চুন চাষের জন্যই করা হয়েছে। এই যে দেখুন এই জায়গাটা পুরানো দেখা যাচ্ছে, এখানকার ঘাস লতা পাতা পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে পাহাড়িরা যখন চাষ করে পাহাড়ের যে গাছপালা রয়েছে সবকিছু পুড়িয়ে দিয়ে তারা জুম চাষ করে। সুতরাং যেহেতু এখানে পোড়া মাটি দেখা যাচ্ছে এবং সবকিছু পোড়ানো দেখা যাচ্ছে, সুতরাং বোঝা যাচ্ছে আশেপাশেই আমরা লোকালয় পেয়ে যাব। আপনারা দেখছেন সিদ্দিক খুব অসুস্থ হয়ে পড়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা খুব দ্রুত লোকালয়ে পৌঁছাতে পারি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য ডুবতে বসেছে, কিন্তু আমরা এখনো আমাদের গন্তব্যস্থল খুঁজে পাইনি। এটা খুবই আশঙ্কাজনক কথা, কারণ রাত কিভাবে কাটাবো আমরা রাতে? মানে এই গহীন অরণ্যে আমরা যদি আমাদের রাত কাটাতে যাই সেটা আসলে খুবই কষ্টকর হবে। ওই যে বাড়ি পেয়ে গেছি, ওইদিকে জনবসতি আছে মনে হচ্ছে। বাড়ি পেয়েছি আমরা। আপনারা দেখছেন যে আমরা এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, তার মানে আমরা লোকালয়ের খোঁজ পেয়ে গিয়েছি। তো এখনই বাড়ি ফিরবো। বাই বাই। One fight, lying on the floor, people looking